মা মা কি হয়েছে কইবা তো মা কি হয়েছে কইবা তো তোরে খাওয়াই দাওয়াই বড় করছি কি আমার বাড়িতে চুরি করনের লেগা? আরে তোরে না পাইলা যদি রাস্তার একটা কুত্তারে আমি 3 বেলা খাওয়াইতাম তাহলে কুত্তাও আমার বাড়ি পাহারা দিত, আর তুই কিনা আমার বাড়িতে চুরি করলি। মা তুমি এগুলা কি কইতাছো? বিশ্বাস করো মা আমি তোমার টাকা চুরি করি নাই। বিশ্বাস? তোরে আমি বিশ্বাস করি না। আমার টাকা তুই ছাড়া কে চুরি করবো? ভালোই ভালো আমার টাকা ফিরাই দে, নাইলে কিন্তু তোরে গলা ধাক্কা দিয়ে আমি বাড়ির থেকে বই করে দিব। মা আমি কি হয়েছে মা? তুমি ভাইজান লাগে এমন ব্যবহার করতেছো কেন? সবুজ একটা চোর, আমি বালিশের নিচে 5,000 টাকা রাখছিলাম, একটু আগে গিয়া দেখি হেনে 2,000 টাকা পড়ে রয়েছে, 3,000 টাকা নাই। আরে আমি নিশ্চিত এই টাকা সবুজে চুরি করছে। এই কতবার কইতে হইব ভালোই ভালোই টাকা ফিরাই দে, নাইলে কিন্তু তোরে আমি মাইরা ফেলাম আজকা। মা মা আল্লাহর কসম করে কইতাছি আমি তোমার টাকা চুরি করি নাই। বুঝছি তুই টাকা ফেরত দিবি না, না? হ্যাঁ, বাইরো বাইরো আমার বাড়ি থেকে, আমি আমার বাড়িতে কোনো চোর পালমু না, বাইরো। মা ভাইজান তোমার সৎ পোলা দেখে তুমি তারে বিশ্বাস করতে পারতেছো না, তার তুমি বাড়ি থেকে বাই করে দিতে চাইতেছো, কিন্তু ভাইজান তো টাকা নেয় না। আচ্ছা সৎ ভাইয়ের লেগে একেবারে দর ও দুধ লাই পড়ছে তোমার। সৎ ভাইলো সে আমার ভাই, একই বাপের রক্ত আমাকে 2 ভাই শরীরে। তোমার টাকাটা আমি নিচ্ছি, আমার বাড়ি থেকে বাই করে দাও তা তো দিবা না, কারণ আমি তোমার আপন পোলা, আমিও তোমার মা বলে ডাকি, ভাইজান তোমার মা বলে ডাকে, তারপরে তুমি আমাকে 2 জনারে আলাদা নজরে দাও, এটা কিন্তু ঠিক না মা। রাবি তুই চুপ কর, মায়ের মুখে মুখে তর্ক করতে হয় না, ধমক দেওয়া শাসন করা শাস্তি দেওয়ার অধিকার মার আছে। মা যখন শাসন করে মায়ের সাথে সাথে তর্ক করতে হয় না। আর তুই মায়ের টাকা নিবি নে, সমস্যা নাই তো, মারে তো বইলা নিবি, মা সে কখন থেকে চিন্তা করতেছে। শোন ভাই আমার, এরপর থেকে মার কাছ থেকে টাকা নিলে মারে তুই বইলা টাকাটা নিস। আচ্ছা হইছে হইছে, এখন যা বাজারে যা, বড় দেখে একটা মাছ নিয়ে আয়। আইসা মা যাইতেছি। আমার ভাই আইবো, আমগুলো এক লগে খাইবো। আই তুই ঘর তোর কথা আছে তোর লগে। মা ভাইজান কই? ভাইজান খাইবো না? পরে খাবো না, তোরা খা। পরে খাইবো কেন, এমনই খাও। ভাইজান, ও ভাইজান, ভাইজান কি তুমি খাইবে না? বউ খাইতে বউ। তোরা খা, আমি পরে খাবো। পরে কেন, আমগুলোকে বসে খাও, আসো বসো। না খা তোরা। আরে রাফি যখন কইতেছে বসো, একলগে খাওয়া দাওয়া করো। এই লে দে। মা তুমি এটা কি করলা? আমার এই মাছের মাথা দিলা, আর ভাইজানা তো কষ্ট করে মাছটা আনছে, আর তারে দিলা লেজ। আরে রাফি, আমার তো মাছের লেজই পছন্দ। মিথ্যা তো কই না ভাইজান, আমার সবসময় মাছের মাথা দেয়, আর তোমার লেজ ঝোল আলু এইসব দেয়। আজকে মাছের মাথা তুমি খেয়ে। আরে আরে কি করতেছ? আমি এই মাথাটা তোরে খাইতে দিছি, খা। আরে কি করতেছস? মাছের মাথাটা তুই খা, মা তোরে অনেক খুশি হইয়া মাছের মাথাটা দিছে খাইতে, তুই না খেলে মা কষ্ট পাইবে। খা ভাই খা। খাও খাও শুনবো। রাফি, আরেকটা কথা, তোর লিগা একটা পাত্রী দেখছি, অনেক সুন্দরী, বংশ অনেক ভালো, তোর মায় ছবি দেখা খুব পছন্দ করছে। এখন তুই যদি পাত্রী দেখা পছন্দ করস, তাইলে আমরা বিসমিল্লাহ বিল্লাহ বিয়ার কাজটা শেষ করতে পারি। এটা কেমন কথা মামা? বাড়িতে বড় ভাই থাকতে তোমরা আমারে বিয়ে দিতে চাইতেছ, এটা তো ঠিক না। আগে ভাইজানরে বিয়ে করাইবা, তারপর আমার বিয়ে। চুপ কর, সবুজের বিয়ার ব্যাপারটা পরে দেখুন আমরা। পরে কেন মা? ভাইজান যদি তোমার আপন পোলা হইতো, তাইলে কি তারে রেখে আমার বিয়ে করাইতো? বাবা সবুজ, তুমি একটু রাফিরে বুঝাও তো, এরকম ভালো পাত্রী তো সবসময় পাওয়া যায় না, যেই পাত্রী পাইছি এটা হাতছাড়া করা ঠিক হইব না। রাফি ভাই আমার, মামা আর মা যা কইতাছে তুই অমত করিস না ভাই, বিয়েতে রাজি হয়ে যা।
কিন্তু ভাইজান, কোনো কিন্তু না। দেখ, মার বয়স হয়েছে না, এই যে রান্না বান্না এই বয়সে করে মার কত কষ্ট হয় না। তুই একবার ভাইবা দেখ, তুই যদি বিয়ে করস, তোর বউ যদি এই বাড়িতে আসে, তাহলে মার কাজে আগাই দিব, মার একটু কষ্ট কম হইব। আর আমার বিয়ে নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আল্লাহ যখন আমার কপালে লিখে রাখবো, তখন ঠিকই দেখবি আমি বিয়ে করে ফেলাইছি। রাজি হয়ে যা। ঠিক আছে, তোমরা যখন এত করে কইতেছ, আমার কোনো আপত্তি নেই। মামা, রাফি রাজি হয়েছে, আপনি বিয়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আগামীকালকে মেয়ের বাপের সাথে কথা বইলা বিয়ার ডেটটা ফাইনাল করে ফেলাম। না, খাওয়া শুরু করো। কি হইলো? আম্মুর বাসর করে আপনি কি করেন? না মানে ওই বাসর ঘর তো ছোট বোন বা ভাবি থাকলে সাজায়, আমার তো আর ছোট বোন বা ভাবি নাই, তাই মা বললো আর কি যে বাসর ঘরটা একটু সাজাই দিতে। সাজানো শেষ, তোমরা বসো, আমি গেলাম। ভাইজান, 1 মিনিট। সুস্মিতা, তুমি নিশ্চয়ই জানো সে আমার ভাইজান, কিন্তু মা একটু তারে অন্য চোখে দেখে। তুমি তারে বড় ভাই হিসেবেই দেখবা, বড় ভাই হিসেবে সম্মান করবা। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বসো, আমার মেলা কাম আছে। সুন্দর করে সাজাইছে না? ভালোই। বসো তুমি। তুমি ওনার সামনে এমনি না কইলেও পারতা। তোমারও তো বড় ভাইয়ের মতোই। তুমি বাড়ির বড় ছেলে, কই থেকে এলা সবুজ? বাড়ি থেকে এলাম। মনটা খারাপ? আরে কি হয়েছে আমার খুলে কও। কাকা, আজকে রাইতে যদি আমি তোমার দোকানের বেঞ্চে ঘুমাই, তোমার কোনো আপত্তি আছে? হায় হায়, এই যে তুমি কি করতেছো? তোমার বাড়ি আছে, ঘর আছে, সবকিছু আছে, ওইগুলো তো তুমি আমার দোকানে বেঁচে ঘুমাবে কেন? না কাকা, ভারী করতে কিছু নাই। ও বুঝছি, তোমার সৎ মা আর তোমার ভাই বাইর থেকে তোমার বাইর করে দিছে। এইটা আমি আগেই জানতাম, একদিন না একদিন তোমার ওই মা আর ভাই তোমার বাইর থেকে বাইর করে দিব। থাক, বাদ দাও না কাকা। কাকা, তুমি যদি অনুমতি দিতা, তাহলে আমি তোমার দোকানের বেঞ্চে ঘুমাইতাম। তুমি যদি আমার দোকানের বেঞ্চে ঘুমাও, আমার কোনো সমস্যা নাই। তা দিন বেড়ে কিছু খাইছো? তোমার চেহারা দিয়ে তো মনে হচ্ছে না কিছু খাইছো। আচ্ছা, আমার দোকানে যা আছে তুমি খাইবা? না না কাকা, সমস্যা নেই, আমার কাছে তো টাকা নাই। আরে টাকা লাগবো না, আমি তোমার এমনি দিচ্ছি, তুমি খাও। না না শফিক কাকা, এমনি খাইলে তো ভিক্ষা হয়ে যাব। আমি তো ভিক্ষা নিব না। আমি কাল সকাল থেকে কুলের কাম করম বাজারে। কুলের কাম করে যে টাকা পামু, আমি ওই টাকা নিজে কিনা খাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাকি খাও, কালকে বাজারে কাম করে আমার টাকা দিয়ে দিও। শোধ হয়ে গেল গা। এই রুটি লও, এটা লও, আমি চা বানাইতেছি, ধরো। এলো চাটা লো। আরে কাইন্দ না, কাইন্দে কি করবা? কপালে যা আছে তাই হইব, বিসমিল্লাহ খাও। আরে কাইন্দ না তোর বাবা, খাও তো। হায় রে মানুষ, ভালো মানুষের এই দুনিয়ায় দাম নাই। এত ভালো একটা পোলা সবসময় আপন মা আপন ভাই মনে করে, আজকে এই সোনার টুকরা পোলাটা রে বাইর থেকে বাইর করে দিল। সবুজ,
তোমার বাপের এত সয় সম্পত্তি থাকতে তুমি আজকে কুলিগিরি কাম করতেছো, তোমার দেখে আমার খুব খারাপ লাগে। আবার কাজ শেষ করে আমার দোকানের বেঞ্চে যায় ঘুমাও। ওসব কথা বাদ দাও তো কাকা, তোমার বেঞ্চে ঘুমাইতে আর এই কষ্ট করতে আমার কোনো অসুবিধা হইতেছে না। তাহলে এক কাম কর, এই যে এই বাজার সদাইগুলা নিয়া তাড়াতাড়ি ওই যে মেম্বার বাড়িতে দেয়াবি। একটা নারকল তোর চাষিরে দিস, দাও তাতে যা। গেলাম চাচা। হ্যাঁ সাবধানে যাস, পরে যাস না আবার। নিজাম ভাই তোমার কয়টা কইছে? 5,000। দেখো ভাই একটা কথা কই, এই যে পোলাটা ওর বাপে কোটিপতি আসেন না, আজকে এই বেটা বাজারে কুলিগিরি করে, এর চেয়ে দুঃখ আর কিছু আছে? আচ্ছা এটা গেল। সুজন ভাই, ঘটনা কিছু জানো? কি ঘটনা? আমি যতটুকু জানি তুমি আর মিমাপু একজন আরেকজন অনেক পছন্দ করো। এদিক দিয়ে মিমাপুর বিয়া ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার মিমাপুর বিয়া। আমি তাহলে যাই। মিমের বিয়া? মিম, মিম, চাচা, চাচা বাড়িতে আছেন? কি ব্যাপার সবুজ, তুমি আবার আমার বাড়িতে? তোমার তো সাহস কম না? চাচা আপনি নাকি মিমের বিয়া ঠিক করছেন, সামনে শুক্রবার নাকি মিমের বিয়া? হ্যাঁ তুই তো ঠিকই শুনছস। এতে তোর কোনো সমস্যা আছে? চাচা আপনি জানেন না আমি আর মিম যে একজন আরেকজনকে ভালোবাসি? আপনি সবকিছু জানেও কেন আরেক ছেলের সাথে মিমের বিয়ে ঠিক করছেন? হ্যাঁ ফালতু কথা বাদ দে, তোর নিজেরও তো থাকার জায়গা নাই, থাকস তো অন্যের দোকানের বেঞ্চের উপরে। তোর কাছে যদি আমি আমার মাইয়ারে বিয়ে দিই, তাকে রাখবি কোথায়? আরেক দোকানের বেঞ্চের উপরে? চাচা আমার কটা দিনের সময় দেন, আমি নিজে ঘর তুলুম, আমি নিজে ঘর তুললাম, মিমরে বিয়ে করে বউ বানায় নিয়ে যাবো। হাসাইলি তুই আমারে? করস তো কুলির কাজ, কয় টাকা মাইনা পাস সেই টাকা কি খাবি না জমায়া এটা দিয়ে একটা ঘর বানাবি? আমার তো মনে হয় তুই 10 বছর এই ঘর বানাইতে পারবি না। আরে তোর কাছে আমি কেন একটা ফকিন্নির মাইয়া তোর কাছে বিয়ে দিব না? তুই এখনই আমার বাড়ি থেকে বাইরে যা। চাচা, চাচা আমি আপনার হাত জোর করতেছি, আমি মিমরে অনেক ভালোবাসি চাচা। মিমরে স্যার আমি বাঁচবো না, দয়া করে মিমরে অন্য কারোর সাথে বিয়ে দিয়েন না। আগামী শুক্রবার আমার মায়ের বিয়া, সেইখানে আমার নতুন মেহমানের সাথে আমি কিছু ফকির মিসকিনকেও খাওয়াবো। যদি সময় থাকে তাহলে আইসা পেট ভরে খাওয়া যাবি। আব্বা, কি তুই কিছু বলবি? আব্বা তুমি ঘরে যাও, আমি ওরে বুঝায় পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট সময় দিছি, 2 মিনিটের ভিতরে এদের আমার বাড়ি থেকে বাইর করে দেবি, না হলে আমি গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। খুনও করতে পারি। সবুজ, তুমি আমারে ভুইল্লা যাও। মিম আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না, চলুন আমরা পলাই যাই। না সবুজ, আমি তোমার লগে পালাইতে পারবো না। আমি পালাইলে আমার বাপের বদনাম হইব। আমার অন্য একটা জায়গায় বিয়া ঠিক হয়েছে, আমার বাপের মান সম্মান বাঁচাইতে হইলেও আমার এই বিয়াটা করতে হইব। তুমি চইলা যাও সবুজ, আর দয়া করে আমার লগে আর কোনোদিন যোগাযোগ করো না।
ব্যাপার সবুজ, তোমার মন খারাপ কে? কি হয়েছে? ও বুঝতে পারছি, আজকে তো আবার মিমের বিয়ে, এই জন্য তোমার মন খারাপ। আমার মায় যদি আমার মিথ্যা অপবাদ দিয়া বাড়ি থেকে বাইর না করতো, যদি আমার ভাগের সম্পত্তিটা আমারে দিত, তাইলে হয়তো আমার ভালোবাসার মানুষটাকে আমার হারাইতে হইতো না কাকা। এখন আফসোস করে আর কি করবো বাবা, বিয়ের সাথে হলো ভাগ্যের ব্যাপার। ওই যাও আবার মিম গো বাড়ি। আজকে মিমের বিয়ে, অকবাইতে না গেলে হয় না, যদি একটা দুর্ঘটনা ঘটে যায়। ভয় নাই কাকা, আমি কোনো ঝামেলা করুন। মিম রে বউর সাথে দেখার আমার অনেক ইচ্ছা। আমি অনেক দূর থেকে মিম রে বউর সাথে দেখা মন ভৈরা ধোয়া করে দিয়ে আসুন কাকা, কোনো ঝামেলা করুন না। হায় রে দুনিয়া, আজকে সব সম্পত্তি সৎমায় নিয়ে গেছে দেখা, ভালোবাসাটাও অন্য জায়গায় চলে যেতেছে। মিম, মিম, আব্বা, এই আব্বা কোথায়? আব্বা তো একটু বাইরে গেছে। তুমি এসব কি নিয়ে আসছো? আরে আসার পথে একটু বাজারে ঢুকছিলাম, তাই কিছু বাজার সদাই করলাম আর কি। ওনার তো মনে হয় অনেক কষ্ট হইতাছে। কেন আর কষ্ট হইব কেন? ও তো কুলিরই কাজ করে। আচ্ছা ঠিক আছে, সদাইগুলো নামাও। নাও, এটা তোমার মজুরি, আর এটা তোমার বকশিস। বকশিস লাগবো না স্যার। দেখছো কুলির দেমাক কত, বকশিস ফেরত দিয়ে চলে গেল। সে মোটামুটি ভালো ঘরের ছেলে, ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন কুলি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আছো কেমন বাবা? জি মামা, ভালো আছি। মামা, মামা কি হয়েছে? আপনার এমন লাগতেছে কেন? কোনো সমস্যা? কেন, কি হয়েছে তুমি কিছু জানো না? না মামা, কি জানার কথা কইতাছেন? কি হয়েছে? আমাকে রাফির অবস্থা ভালো না, ঢাকায় দিয়ে গেছিলাম, ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে বাবা। কি মামা, রাফির দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে? ওর কিডনি ট্রান্সপ্লান্ট করতে, তা না হলে রাফি বেশি দিন বাঁচবো না। যত দ্রুত সম্ভব ওর কিডনি ট্রান্সপ্লান্ট করতে তুমি থাকো। রাফির কিডনি নষ্ট হয়েছে, কিডনি পাল্টাইতে হইব। আমি কি একবার বাড়িতে গিয়ে রাফির সাথে দেখা করো? আমি বাড়িতে গেলে তারা যদি আবার রাগ করলে করব, অসুস্থ ভাইটারে দেখতে যাবো না, সেটা তো হইতেই পারে না। মা, রাফি, মা। কিরে সবুজ, তুই আবার এই বাড়িতে এসেছ কেন? কোন মতলব নিয়ে এই বাড়িতে ঢুকছ তুই? না না মা,
কোনো মতলবে আসে নাই। মামার কাছে শুনলাম আমার ভাই রাফি নাকি অসুস্থ, তাই কিছু ফলমূল নিয়ে আসছি রাফির জন্য। রাফি কই মা, ওর শরীরটা এখন কেমন? রাফি কেমন আছে হেঁটে যাই না, তুই কি করবি? আমার পোলা অসুস্থ শুনে তুই মনে মনে খুব খুশি হইছ, ভাবছ আমার বাড়িতে আবার ঢুকে এই বাড়ির সব দখল নিবি তুই, তাই তো? মা, আমি এই বাড়িতে থাকতে আসিনি। রাফি আমার ছোট ভাই তো, ওর অসুস্থতার কথা শুনলাম নিজেরা আটকে রাখতে পারিনি, তাই আমার বাইরে একটু দেখতে আসছি। আমার অসুস্থ ভাইটারে এক নজর দেখে চলে যান। আমার স্বামীর সাথে আপনার দেখা করানো লাগবে না, আপনি এখান থেকে চলে যান। কি হইলো, এখন দাঁড়ায় আছেন কোন মতলবে? যান, নাকি এখন ঘাট ধাক্কাতে বাই করতে হইব? চলে যেতেছি। এই ফলগুলো আমার ছোট ভাইয়ের লেগে আছে, পরে ফলগুলো কাইটা খাওয়াবে। আপনার আনা ফল আমার স্বামী খাইব না, আপনি এখান থেকে এখনই চলে যান। মেজাজ মজা এমনি অনেক খারাপ আছে, এনা এসে আপনি ঝামেলা করবেন না, যান। শোন সবুজ, তুই আর কোনোদিন এই বাড়িতে আইবি না, তোর লগে আমগো কোনো সম্পর্ক নাই, তুই এখন বাইরের মানুষ। কেডা আইছিল? ভাইজানের গলা শুনছিলাম মনে হয়। ভাইজান আইছিল নাকি? হ, ফল লয়ে তোমার দেখতে আইছিল। ভাইজান কই? তারাই দিছি। তুমি এই অবস্থায় বাইরে আসলে কেন? চলো ঘরে চলো, হাঁটাহাঁটি করতে হইব না এই অবস্থায়, চলো চলো। আমাকে রাফির লেগে একটা সুসংবাদ আছে। কি খুশির সংবাদ মামা? রাফির কিডনি ডোনার পাওয়া গেছে। সত্যি? সত্যি কইতেছেন মামা? ওর কিডনি ডোনার পাওয়া গেছে। আমরা আগামীকালকেই ঢাকা যাব, তোর কিডনি ট্রান্সপ্লান্ট হইব, তুই সুস্থ হয়ে উঠবি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার পোলা সুস্থ হয়ে বাড়িতে ফিরছে। ভাইজান, আমি বাসায় কিছু এতিম ছেলে মেয়ে খাওয়াইতে চাই। খাওয়াবি? আইসে মামা, আমার কিডনি দিছে কে? আমার তো সেটা জানা দরকার, তার ধন্যবাদ জানানো উচিত। তাই তো মামা, তারে কিডনি কে দিছে, মানুষটা কে, আমরা তো এখনো জানলাম না। যে কিডনি দিছে সে তার নাম বলতে নিষেধ করছিল। কেন নিষেধ করছে কেন? মামা, যে আমার কিডনি দিছে তার পরিচয়টা জানা দরকার। তুমি কও না কি আমার কিডনি দিছে? সবুজ। সবুজ? কোন সবুজ? তোর সৎ ছেলে, রাফির সৎ ভাই। ভাইজান আমার কিডনি দিছে? সবুজ তোরে কিডনি দিছে। তোরা কেউ সবুজটা সহ্য করতে পারছ না বইলা ও কিডনি দেওয়ার বিষয়টা বলতে নিষেধ করছিল। মামা, তারে যে সে কিডনি দিছে, এটার বিনিময়ে কি কোনো টাকা পয়সা চাইছে? না, কোনো টাকা পয়সা দাবি করে নাই। আমি বরং বলছিলাম তোমার যদি টাকা পয়সা লাগে আমারে কইতে পারো, 4-5 লাখ টাকা তোমার ব্যবস্থা করে দিব। সবুজ আমারে কইল আমার ভাইয়ের লেগে আমি কিডনি দেব, এখানে আবার টাকা পয়সা আগে, এটা ভাইয়ের লেগে ভাইয়ের উপহার। হায় আল্লাহ, সবুজ রে চিন্তা আমি ভুল করছি। ছোটবেলার থেকে ওর সাথে কত খারাপ ব্যবহার করছি, কত অবিচার করছি ওর প্রতি। আর সবুজ চক্রান্ত করে ওরে বাড়ি থেকে আমি বাইর করে দিছি, আর সেই সবুজ কিনা নিঃস্বার্থভাবে আমার পোলারে ওর কিডনি দিয়ে দিছে। আল্লাহ, আমি কত বড় অন্যায় করে ফেলাইছি। মা, তোমরা মিথ্যা অপবাদ দিয়া ভাইজানরে বাড়ি থেকে বাই করে দিছিলা? তার মানে সবুজ ভাই সেদিন তোমার সাথে জোরজবরদস্তি করে নাই? না,
সবুজ ভাই আমার সাথে কোনো জোর জবরদস্তি করে না। সি সি, তোমরা এমন কাজটা কেমনে করলা? একটা নিষ্পাপ মানুষের এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাই করে দিলা। আমাদের ভুল হয়ে গেছে। কই যাইতেছিস তুই? সবুজ ভাইয়ের কাছে মাপ চাইয়ে তার বাড়িতে ফিরে আনার জন্য যাইতেছি আমি। আমিও যাবো, আমিও সবুজের কাছে মাপ চাবো। চল চল। আমিও যাবো। ও সবুজ, উঠ উঠ না, দেখ কে আইছে। তোর মা আইছে, তোর ভাই আইছে, তোর মামা আইছে। ওই আর কত ঘুমাবি? সন্ধ্যা পার হয়ে গেছে, উঠ না বাবা। ভাইজান, ও ভাইজান, ওঠো, আমগুলোকে বাড়িতে চলো। সবুজ ওঠ বাজান, চল বাড়িতে চল। কি ব্যাপার, ভাইজান ঘুম থেকে উঠতেছে না কেন? ভাবি, রাফিরে কিডনি দিয়ে আসার পর থেকে ওর শরীরে প্রচুর দুর্বল। ওর শরীরে কাঁপুনিতে জ্বর আসছিল। এই শরীর নিয়ে বাজারে কুলিগিরি করতে লাগছিল, মাথা ঘুরে পড়ে গেছিল। ভাইজান রে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার দেখে তবে বাড়িতে নিয়ে যাবো। ভাইজান, ও ভাইজান ওঠো। ভাইজান, ভাইজান, ভাইজানের শরীরটা তো ঠান্ডা কেন? হ্যাঁ, হ্যালো, ওর শরীর তো বরফ হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। ভাইজান তো শ্বাস নিতেছেন। ভাইজান, সবুজ, ভাইজান ওঠো। তুমি আমার নতুন জীবন দিয়ে নিজে চলে গেলা, আমার সারা জীবনের জন্য রেডি করে গেলা। ও ভাবি, সারা জীবন সৎপুলা করছেন, সেই সৎপুলা আপনার নিজের পুলারে কিডনি দিয়া চলে গেল এই দুনিয়া ছেড়ে। ও সবুজ, সারা জীবনের অবহেলা, তারপরে অপবাদ নিয়ে বাড়ির থন্তরা বাইর করে দিছস। এই পোলাই আবার তোর পোলারে নতুন জীবন দিয়ে অজানার উদ্দেশ্যে চইলা গেল, আমাগরে চিরঋণী কইরা গেল। সবুজ, বাবা সবুজ, আমাগরে ক্ষমা কইরা দিস বাবা। বাজান, আমার উপরে এত অভিমান, আমারে মাপ চাওয়ার সুযোগটা দিলে না রে বাজান। ছোটবেলা থেকে আমি তোরে কত অত্যাচার করছি, তারপরে তুই মা মা করে আমার পিছে পিছে ঘুরতি। আমি কোনোদিন তোরে আমার আপন পোলা মনে করি নাই, আমি সৎ পোলা মনে করছি তোরে। ওই বাজান, আমারে ফালে তুই গেলি গা, আমার মা পৌঁছাইতে দিলি না। ও বাজান, আমাদের মাপ চাইতে দিলি না। আমি তোর বলছি, মাফ করে দাও ভাইজান, আমার তো মাফ করে দাও। এখন আর কান্নাকাটি করে কি হইব? রাগে অভিমানে ক্ষোভে ওরা আমাকে সাইরা চইলা গেছে। এখন আর খাইলা কি হইব?